ঢাকায় তুরস্ক সমর্থিত এনজিও বৃহত্তর বাংলাদেশের অংশ হিসেবে ভারতীয় রাজ্যগুলোকে অন্তর্ভুক্ত করে মানচিত্র দেখাচ্ছে। বাংলাদেশের রাজধানীর বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে, বিশেষ করে ছাত্র এবং তরুণদের মধ্যে জনপ্রিয় এলাকাগুলোতে মানচিত্রটি প্রকাশিত হয়েছে বলে জানা যায়। বৃহত্তর বাংলাদেশ মানচিত্র প্রকাশের পর কতটা টেনশনে ভারত, কেনই বা ভারতের ঘুম হারাম হয়ে গেল, তা জানাবো আজকের এই ভিডিওতে। চলুন শুরু করা যাক। ঢাকায় তুরস্ক সমর্থিত এনজিও বৃহত্তর বাংলাদেশ মানচিত্র প্রকাশের পর পাকিস্তানের পক্ষে প্রকাশ্যে সমর্থন জানানোর পর ভারতের তুরস্ক বর্জন ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। তারপরই ভারতের অঙ্গরাজ্য সহ বৃহত্তর বাংলাদেশ শিরোনামে এই মানচিত্রটি প্রদর্শনের মাধ্যমে তুরস্ক কি বোঝাতে চেয়েছে তা বিশ্লেষকদের মনে চিন্তা জাগাচ্ছে। শাহী বাংলা বা সুলতানি বাংলা 1352 থেকে 1576 সাল পর্যন্ত বঙ্গ অঞ্চলে প্রতিষ্ঠিত একটি স্বাধীন মুসলিম শাসিত রাষ্ট্র ছিল, অর্থাৎ ভারতের পূর্ব ও উত্তর পূর্ব রাজ্যের বিশাল অংশ এবং মিয়ানমারের কিছু অংশ অন্তর্ভুক্ত বৃহত্তর বাংলাদেশের মানে সালতানাতে বাংলা একটি মানচিত্র নিয়ে ঘুম হারাম হয়েছে নয়াদিল্লির। তাতে নিজ ভূখণ্ডের অন্তর্ভুক্তি দেখে উদ্বেগ প্রকাশ করে প্রতিবেশী দেশটি। অনেকে মনে করে ভারতের তুরস্ক বর্জনের ডাক দেওয়ার জের ধরেই এই প্রদর্শন। বিশেষ করে ভারত ও আরোপিত বাংলাদেশের উপর আরোপিত বাণিজ্য নিষেধাজ্ঞার মধ্যে এই মানচিত্র প্রদর্শন কি জন্য তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন বিশ্লেষকরা। ভারতের অভিযোগ, ঢাকায় তুরস্ক সমর্থিত একটি এনজিও শত শত বছর পুরনো বৃহত্তর বাংলাদেশের মানচিত্র প্রদর্শন করেছে, যার ফলে বড় ধরনের কূটনৈতিক উত্তেজনা তৈরি হচ্ছে বলেও দাবি করেছে নয়াদিল্লি। 18 মে দ্য ইকোনমিক টাইমস এক প্রতিবেদনে জানিয়েছে, উস্কানিমূলক মানচিত্রে ভারতের পশ্চিমবঙ্গ, বিহার, উড়িষ্যা, ঝাড়খণ্ড এবং মিয়ানমারের আরাকান রাজ্য অন্তর্ভুক্ত রয়েছে। বাংলাদেশের রাজধানীর বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে, বিশেষ করে ছাত্র ও তরুণদের মধ্যে জনপ্রিয় এলাকাগুলোতে মানচিত্রটি প্রকাশিত হয়। চলতি বছরের এপ্রিলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছাত্র কেন্দ্রে অর্থাৎ টিএসসিতে পহেলা বৈশাখ বাংলার নববর্ষে তোলা একটি ছবিতে একজন ব্যক্তিকে সালতানাতে বাংলা মানচিত্রের পাশে পোজ দিতেও দেখা যায়, যেখানে একাধিক ভারতীয় অঞ্চলকে বৃহত্তর বাংলাদেশের অংশ হিসেবে চিহ্নিত করা হয়েছে। ভারতের একাধিক সংবাদ মাধ্যমের দাবি, এই ঘটনাটি ভারতের তীব্র উদ্বেগের সৃষ্টি করেছে, বিশেষ করে বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কের অবনতির মধ্যে। বাংলাদেশে তুরস্কের ক্রমবর্ধমান উপস্থিতির কারণে এই বিতর্ক আরও উদ্বেগজনক মোড় নিয়েছে। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত মহান আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আল্লাহ হাফেজ।